রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যান, ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কুদরতের কারিশমা পূজা বড় দায়। আমি মুসা নিজের চোখে কি দেখলাম, কঠিন পাথরের মধ্যে একটা জিন্দা পোকা, তার সামনে একটা জীবিত গাছের পাতা। এটা কি করে হতে পারে? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা শুধু এতটুকু শেষ নয় রে মুসা, তুমি এই পাথরের মধ্যে যে পোকাটা আছে ওই পোকার কাছে তুমি তোমার কানটা নিয়ে লাগায় দাও। মুসা পয়গম্বর পোকার কাছে তার কানটা লাগায় দিলেন। মুসা পয়গম্বর লক্ষ্য করে শুনতে পাইলেন পোকা গাছের পাতাই খায় না, আল্লাহর জিকিরও চলতেছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন আল্লাহর জিকির পোকা করে যায়। উম্মতেরা জিজ্ঞেস করলো, মুসা ওই দিন জিকিরের আওয়াজটা আপনি কি শুনেছিলেন? মুসা বলেন, উম্মতের দল খুব ভালো করে শুনে নাও। রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। মুসা পয়গম্বরের ঘটনার দিনের নবী হাদিসের মধ্যে বয়ান করে যান আর বলে, উম্মত আমার শুনে নাও। মুসা পয়গম্বর যখন তার কানটা ওখানে নিয়ে লাগায় দেন, তিনি শুনতে পাইলেন কঠিন পাথরের মধ্যে থেকে থেকে পোকাটা আল্লাহর জিকির করতেছে। জিকিরের ভাষাগুলো কেমন ছিল কিতাবের মধ্যে লেখা আছে। পোকা আল্লাহর জিকির করে যায় আর বলে, সুবহানাল্লাযী মাইয়ারানি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, পোকা বলে সুবহানাল্লাযী মাইয়ারানি। আশ্চর্য, আল্লাহর শুকরিয়া জানাই, সুবহানাল্লাহ তাসবিহ পড়ল। মাইয়ারানি, যেই খোদা আমাকে দেখে, সুবহানাল্লাহ বলেন। আমি যে কঠিন পাথরের মধ্যে আছি আমার আল্লাহ আমাকে দেখতে পান। ওয়ারযুকু মাকানি, ওয়ারযুকু মাকানি, আমার এখানে আমার জায়গায় কঠিন পাথরের ভিতরে আমাকে এমনি শুধু চোখে চোখে দেখে রাখেন না, আমার যখন রিস্কের দরকার হয় ওয়ারযুকু মাকানি, আমার কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়া দেয়। ওয়ারিফুনি, আর আল্লাহ আমাকে চিনে, আমাকে আল্লাহ তাআলা আমাকে জানে। ওয়ারিফুনি ওয়ালা ইয়ানসানি, আমাকে ভুলে যায় না। আমার আল্লাহ আরশ আজিম থেকে আমাকে ভুলে না। আমি কঠিন পাথরের মধ্যে আছি, আমার আল্লাহ আমাকে আরশ আজিম থেকে সব কিছু দেখে শুনে আমার জন্য রিজিক পাঠায়। আমার 3 বেলা খাওয়ার দরকার, আমার আল্লাহ কোনো দিন ভুল করে আমাকে 2 বেলা খাওয়ান দেয় না। ওয়ারিফু মাকানি ওয়ালা ইয়ানসানি, আমাকে ভুলেও না, আমাকে উনি খুব ভালো করে চিনে। সেই আল্লাহর প্রশংসা করে যায় মুসা পয়গম্বর বলেন, এ নবীর উম্মতের দল, আজকে আমরা এই মাহফিলে কারা কারা এসেছি আর কারা আসি নাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখে। জোরে বলেন ঠিক না? দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজ 8 জানুয়ারি 2025 রোজ বুধবার দ্বিতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুপরিচিত সুযোগ্য সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, বিভিন্ন স্থান থেকে আগত উলামায়ে কেরাম, কদামাহুম আলা রাসি, দূরদূরান্তের বিভিন্ন প্রান্ত থেকে মেহমানবৃন্দ, পর্দার আড়ালের সতী সাধবী, আবেদা, জাহেদা, সালেহা, নেককারিনী আমার মা এবং বোনেরা, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ আর শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে দেখেন। দেখে কি দেখে না? যিনি আমাদের সব কিছু শোনেন, যিনি আমাদেরকে পাহারা দিয়ে বেষ্টনীর মধ্যে রেখেছেন, সেই একচ্ছত্র মালিক দয়াময় প্রভু আল্লাহর দরবারে নত শিরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকের এই সাওঘাটের ঐতিহ্যবাহী প্রোগ্রাম, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন স্থান থেকে বড় বড় দামি দামি লোকজন এসেছেন। সকলের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, আমরা সবাই যেন আল্লাহওয়ালা হতে চাই এবং হয়ে যাই। সেজন্য এই মাহফিলের ঐতিহ্য রক্ষার্থে
আমি যেহেতু এখানে আপনাদের খুব নিকটতম ব্যক্তি, প্রত্যেক জুমায় আমার বয়ান আপনারা শুনে থাকেন, আমি জুমার দিন নামাজ পড়াবার জন্য আসি। সেই হিসেবে আপনারা বড় বড় আলেমদের কাছ থেকে সুন্দর সাবলীল চিত্তাকর্ষণ বক্তব্য আপনারা শুনবেন। তাই আজকের এই মাঠটাকে সুন্দর করার জন্য, যেন দূরের মেহমানরা এসে সব কিছু ঠিকঠাক পায়, এজন্য আমরা কিছু কাছের মানুষেরা আল্লাহর কোরআন রসুলের হাদিস থেকে আমরা কিছু অংশ তিলাওয়াত করেছি, যা আপনাদের সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ এবং তার রসুলের খাঁটি প্রেমিক মোমেন বান্দা হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার প্রথম কথা হলো, রব্বুল আলামিন এই পবিত্র কোরআন 30 পারা নাজিল করেছেন মানবতার কল্যাণের জন্য। এই কোরআনে যত কথা আছে সবগুলো কথা মিথ্যা না সত্য? কয় পার্সেন্ট সত্য? আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী হাদিস, রাসূল পাকের সুন্নাহগুলো সত্য না মিথ্যা? কয় পার্সেন্ট সত্য? যদি 100% সত্য বলে আমরা বিশ্বাস করতে পারি আর মেনে নিতে পারি, দুনিয়াও আমাদের জন্য সফল, আখিরাতও আমাদের জন্য সফল, বলি আলহামদুলিল্লাহ। আমরা সর্বোপরি একটা কথা ভালো করে বোঝার দরকার, যে আমাদেরকে আল্লাহ তাআলা দেখেন, দেখে কি দেখে না? আজকের এই মাহফিলকে কেন্দ্র করে আমরা এখানে এসে বসেছি। আশেপাশে রাস্তাঘাটে, দোকান পাড়ে অথবা বাজারে গঞ্জে যারা আছে প্রত্যেকেরই আল্লাহ তাআলা দেখে, ঠিক না ভাই? ঠিক। আমরা যারা এখানে মাহফিলে বসে আছি আমাদেরকে আল্লাহ তাআলা দেখে, দেখে না? দেখে না? আল্লাহ দেখে। যদি আমরা ঘরে থাকি তাহলে, যদি বাজারে থাকি, দোকানে থাকলে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে থাকলেও, মাটির নিচে থাকলেও দেখে কি দেখে না? মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন সামিউম বাসির, সব কিছু দেখেন এবং শোনেন। এমন কোনো বস্তু নাই যে আল্লাহ তাআলা দেখতে পায় না, ঠিক না বেঠিক? আল্লাহর চোখের সামনে এমন কোনো বস্তু নাই। আল্লাহর সৃষ্টি জগতে যা কিছু আমার আল্লাহ সুন্দর করে বানাইলেন, সব কিছু তিনি দেখেন, সব কিছু শোনেন। যিনি সব কিছু দেখেন আর সব কিছু সর্বাবস্থায় শোনেন, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব্বুল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের একজন জলিলে কদর নবী ছিলেন। আল্লাহ তাআলার একজন জলিলে কদর নবী ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বনি ইসরাইলের শ্রেষ্ঠতম নবী ছিলেন। আলহামদুলিল্লাহ বলুন। বনি ইসরাইলের শ্রেষ্ঠতম নবী হযরত মূসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে কোথাও সফর করলেন, রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, ওই যে সামনে একটা সুন্দর পাহাড় দেখা যায়, আমি সেখানে যেতে চাই। আমার আল্লাহ বললেন, যাও মূসা যাও। পাহাড়ের কাছে যাওয়ার পরে সুন্দর একটা স্বচ্ছ আর শুভ্র পাথর দেখতে পান। সুন্দর পাথর দেখার পর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার জীবনে এত সুন্দর পাথর আমি দেখি নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, মূসা, তোমার হাতের মধ্যে কি আছে? মূসা পয়গম্বর বললেন, আল্লাহ, হিয়া আসয়া, আমার হাতের মধ্যে লাঠি। আমার আল্লাহ বললেন, ইদরিব বিআসাক, তোমার লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করো। মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর ভেঙে 3 টুকরা হয়ে যায়। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা, খণ্ড হওয়া পাথরগুলোর মধ্যে যেই পাথরটা আবার বড় দেখা যায়, ওই পাথর খণ্ডের মধ্যে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাম আবার হাতের লাঠি নিয়ে আঘাত করলেন, আবার টুকরা টুকরা হয়ে যায়। তৃতীয়বারের মতো রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মূসা,
যেই পাথরটা তোমার কাছে বড় মনে হয় ওই পাথরের উপরে তুমি আরেকটা আঘাত করো। মুসা পয়গম্বর আঘাত করার সঙ্গে সঙ্গে সেই পাথরটাও পেটে টুকরা টুকরা হয়ে যায়, পাথরটাও ভেঙে খান খান হয়ে যায়। মুসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা পাথরের দিকে দেখো, পাথরের দিকে তাকাও। মুসা পয়গম্বর পাথরের দিকে তাকাইলেন, লক্ষ্য করে দেখলেন সেই কঠিন পাথরের ভিতরে আল্লাহর একটা মাখলুকাত, ছোট্ট একটা পোকা, তাও আবার জিন্দা পোকা দেখা যায়। মুসা পয়গম্বর আশ্চর্য হয়ে যান, লক্ষ্য করে দেখলেন পাথরের ভিতরে শুধু পোকা নয়, পাথরের ভিতরে একটু পোকার সামনে গাছের একটা সবুজ পাতাও রাখা আছে, সবুজ পাতা। এই পাতাটা কিটকিট কিটকিট করে এই পোকা খেয়ে যাচ্ছে, নিয়মিত খেয়ে যায়। পোকাটা পাথরের ভিতরে থেকে পোকা পাতার মধ্যে কামড়ায়। রব্বুল আলামিনের পয়গম্বর মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে যান, ডাক দিয়ে বলেন, আল্লাহ তোমার কুদরতের কারিশমা পূজা বড় দায়। আমি মুসা নিজের চোখে কি দেখলাম, কঠিন পাথরের মধ্যে একটা জিন্দা পোকা, তার সামনে একটা জীবিত গাছের পাতা। এটা কি করে হতে পারে আল্লাহ? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মুসা শুধু এতটুকু শেষ নয় রে মুসা, তুমি এই পাথরের মধ্যে যে পোকাটা আছে ওই পোকার কাছে তুমি তোমার কানটা নিয়ে লাগায় দাও। মুসা পয়গম্বর পোকার কাছে তার কানটা লাগায় দিলেন। মুসা পয়গম্বর লক্ষ্য করে শুনতে পাইলেন পোকা গাছের পাতাই খায় না, আল্লাহর জিকিরও চলতেছে। সুবহানাল্লাহ বলে। মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখেন আল্লাহর জিকির পোকা করে যায়। উম্মতেরা জিজ্ঞেস করলো, মুসা ওই দিন জিকিরের আওয়াজটা আপনি কি শুনেছিলেন মুসা? মুসা বলেন, উম্মতের দল খুব ভালো করে শুনে নাও। রহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। মুসা পয়গম্বরের ঘটনার দিনের নবী হাদিসের মধ্যে বয়ান করে যান আর বলে, উম্মত আমার শুনে নাও। মুসা পয়গম্বর যখন তার কানটা ওখানে নিয়ে লাগায় দেন, তিনি শুনতে পাইলেন কঠিন পাথরের মধ্যে থেকে থেকে পোকাটা আল্লাহর জিকির করতেছে। জিকিরের ভাষাগুলো কেমন ছিল কিতাবের মধ্যে লেখা আছে। পোকা আল্লাহর জিকির করে যায় আর বলে, সুবহানাল্লাযী মাইয়ারানি। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান, পোকা বলে সুবহানাল্লাযী মাইয়ারানি। আশ্চর্য, আল্লাহর শুকরিয়া জানাই, সুবহানাল্লাহ তাসবিহ পড়ল। মাইয়ারানি, যেই খোদা আমাকে দেখে, সুবহানাল্লাহ বলেন। আমি যে কঠিন পাথরের মধ্যে আছি আমার আল্লাহ আমাকে দেখতে পান। ওয়ারযুকু মাকানি, ওয়ারযুকু মাকানি, আমার এখানে আমার জায়গায় কঠিন পাথরের ভিতরে আমাকে এমনি শুধু চোখে চোখে দেখে রাখেন না, আমার যখন রিস্কের দরকার হয় ওয়ারযুকু মাকানি, আমার কাছে আল্লাহ তাআলা রিজিক পৌঁছায়া দেয়। ওয়ারিফুনি, আর আল্লাহ আমাকে চিনে, আমাকে আল্লাহ তাআলা আমাকে জানে। ওয়ারিফুনি ওয়ালা ইয়ানসানি, আমাকে ভুলে যায় না। আমার আল্লাহ আরশে আজিম থেকে আমাকে ভুলে না। আমি কঠিন পাথরের মধ্যে আছি, আমার আল্লাহ আমাকে আরশে আজিম থেকে সব কিছু দেখে শুনে আমার জন্য রিজিক পাঠায়। আমার 3 বেলা খাওয়ার দরকার, আমার আল্লাহ কোনো দিন ভুল করে আমাকে 2 বেলা খাওয়ান দেয় না। ওয়ারিফু মাকানি ওয়ালা ইয়ানসানি, আমাকে ভুলেও না, আমাকে উনি খুব ভালো করে চিনে। সেই আল্লাহর প্রশংসা করে যায় মুসা পয়গম্বর বলেন, এ নবীর উম্মতের দল, আজকে আমরা এই মাহফিলে কারা কারা এসেছি আর কারা আসি নাই, আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু দেখে। জোরে বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আজকের এই প্রোগ্রাম সাউঘাট ঐতিহ্যবাহী যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই প্রোগ্রামে এসে আমরা সবাই আল্লাহর মুমিন বান্দা হয়ে যাব, এই উদ্দেশ্যে আমরা সবাই মাহফিলের প্যান্ডেলে এসে যাই। আজকে যারা বয়ান করেছেন এবং করবেন সবাই রব্বুল আলামিন আল্লাহ তাআলা তাদেরকে উঁচু মাকাম দান করেছেন, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আর এজন্যই আমরা এখানে আসতে পারছি। ঠিক না বেঠিক?
মুসলমান ভাই, যুব সমাজের উদ্যোগে আজকের আয়োজন, এজন্য আমাকে বলা হয়েছে যুব সমাজ সম্পর্কে কিছু কথা বলতে। আপনাদের কষ্ট হবে নাকি? কোরআনে পাক থেকে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সূরা আল ফুসসিলাত, হামিম সিজদা, এই কোরআনে পাকের আমি আপনাদের সামনে যেই আয়াত তিলাওয়াত করেছি 33 নম্বর আয়াত, যেই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চেয়ে, তার বক্তব্যের চেয়ে, তার অভিবাদনের চেয়ে, তার আহ্বানের চেয়ে উত্তম আর কার কথা, কার বক্তব্য, কার আহ্বান হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলে। আজকের যুব সমাজ আমাদের সবাইকে আল্লাহর দিকে আহ্বান করছে কি করে নাই? আজকের যুব সমাজ আমাদের সবাইকে আল্লাহমুখী করার জন্য আহ্বান করেছে কি করে নাই? তাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমরা মাহফিলে এসেছি। আল্লাহ তুমি যুব সমাজকে কবুল করো, আমিন বলেন। ওয়া আমিলা সালিহা, দ্বিতীয় গুণ ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ করবে। শুধু ডাক দিয়েই শেষ না, আমাদেরকে ডেকে এনে বসিয়ে শুধু ওয়াজ শোনাই দিবে তা নয়। ওয়া আমিলা সালিহা, যুব সমাজরাও আমলে সালেহ করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বুক ফুলিয়ে বলবে, বেটা আমরা মুসলমানের সন্তান, আমরা মুসলমান। সুবহানাল্লাহ বলেন। আজকের যুব সমাজ দুটি কাজ খুব সুন্দরভাবে হয়েছে, একটা কাজ কিছু কিছু ক্ষেত্রে এখনও বাকি আছে। আল্লাহর দিকে ডাকাও হয়েছে, আর মুসলমান হিসেবে পরিচয় দিতেও এখন আর কেউ লজ্জাবোধ করে না, ভীতির সঞ্চার তাদের হয় না, কোনো ভয় নাই, লজ্জা নাই, ঠিক না বেঠিক? কিন্তু আমলের বেলায় কিছু ঘাটতি আসে না নাই? কিছু আমলের বেলায় ঘাটতি আসে না নাই? আমি এজন্য কথাগুলো জোর দিয়ে বলতে পারি, যেহেতু আমি আপনাদের আপন মানুষ, আমি আপনার মহল্লার খতিব, সেজন্য আমি বলতে পারি। আমার প্রাণের ভাইয়েরা, ভবিষ্যতে এই যুব সমাজকে নিয়ে আল্লাহ তাআলা যেন বহুত সামনে বাড়ার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহর কোরআন থেকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অনুকূলে কিছু কথা, রাহমাতুল লিল আলামিনের হাদিস, অসংখ্য অগণিত হাদিস থেকে মাত্র একটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সেই হাদিসটা হলো মার রাআ মুনকিরান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের সামনে যদি কোনো অসঙ্গতি প্রকাশ পায়, তোমরা যদি এমন কোনো কাজ দেখতে পাও যেই কাজটা আসলেই সমাজের জন্য ক্ষতি, যেই কাজটা আসলেই ধর্মের জন্য ক্ষতি, যেই কাজটা আসলেই নিজের নৈতিকতার জন্য ক্ষতি, ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি, তাহলে সেটা হাত দ্বারা প্রতিহত করো। এটা হলো প্রথম কাজ। সুবহানাল্লাহ বলেন। বলুন তো, হাত দ্বারা প্রতিহত কি বুড়ারা করতে পারে না জুয়ানরা করতে পারে? বুড়ারা করতে পারে না যুবকেরা করতে পারে? হাত দ্বারা প্রতিহত অন্যায়কে প্রতিহত করার জন্য জুয়ানদের দরকার, যুবকদের দরকার। আর যুবকরাই আজকে দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে ইমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। একটা খুশির সংবাদ আমাকে বলা হয়েছে, বলার জন্য মাঝখানে জন্য বলে দেই। আজকের এই মাহফিলের যিনি মধ্যমণি, আজকের এই মাহফিল যাকে কেন্দ্র করে আজকে আপনারা অনেকে আকর্ষণে এসেছেন, আসলে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই লাইনে কবুল করেছেন, ছোটরাও আল্লাহর বান্দা, বড়রাও আল্লাহর বান্দা, ঠিক না বেঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই মাহফিলের জন্য হাফিজুর রহমান সিদ্দিক দামাত বারকাতুহুমুল আলিয়া কুয়াকাটা হুজুরকে আল্লাহ তাআলা কবুল করেছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। তিনি গাড়িতে করে আসতেছেন, উনি খবর পাঠিয়েছেন। আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে খুশি এজন্য যে ওনাকে বছরকে বছর সিরিয়ালে থেকেও পাওয়া যায় না, ঠিক না বেটা? কয়েক বছর চেষ্টা করেছে, লোকেরা পায় না। কিন্তু সাওগাট দক্ষিণ পাড়া যুব সমাজ, তাদেরকে আল্লাহ তাআলা যে কত কবুল করেছে, এক সপ্তাহের ভিতরে হাফিজুর রহমান সিদ্দিকীকে পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা হাফিজুর রহমান সিদ্দিকীর মাকাম যে কত উঁচুতে নিয়ে গেছেন, এটা আমি আপনি কল্পনা করেও পাবো না, ঠিক না বেঠিক? কারণ বাংলাদেশের অদ্বিতীয় একজন ব্যক্তি, বাংলাদেশের অদ্বিতীয়, যার বিকল্প আর কেউ হতে পারেনি। কত কপি হয়েছে, কত নকল হয়েছে, কিন্তু আসলে অরিজিনাল হাফিজুর রহমান একজনই, ঠিক না বেঠিক? কত মানুষ কপি হয়েছে, কত মানুষ নকল হয়েছে, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো কেউ হতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে কত উঁচু মাকাম দান করেছে, আলহামদুলিল্লাহ বলেন। ওনার একটা স্মরণীয় ঘটনা আমার জীবনে আছে।
আমি পরে বলে দেবো ইনশাল্লাহ, 2 কথা আমি আপনাদেরকে বলছি, আপনাদেরকে আমি আশ্বাস দিচ্ছি। হুজুরের পক্ষ থেকে জানানো হয়েছে, হুজুর রাস্তায় আছে, আসতেছে। আমাদের ইনশাল্লাহ প্রধান মেহমান আজকে হাফিজুর রহমান কুয়াকাটা, উনি আমাদের সামনে উপস্থিত হবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুরের মন খুশি করার জন্যে, আল্লাহ এবং তার রসুলের মন খুশি করার জন্য এই মাহফিলে জুরি মিলে বসার তৌফিক দান করুন, বলি আমিন। বাদ এশা সাথে সাথে আমাকে দেওয়া হয়েছে এজন্য যেন আমি আপনাদের মানুষগুলোকে জড়ো করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জড়ো হওয়ার তৌফিক দান করুন, আমিন বলেন। আমার প্রাণের ভাইয়েরা, যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের আয়োজন। যুব সমাজ যদি ভালো হয়ে যায়, সমাজটা ভালো হয়ে যায়, ঠিক না বেঠি? যে এলাকার যুব সমাজ ভালো, ওই এলাকার পুরা সমাজটা ভালো হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগটা হলো সবচাইতে ভালো যুগ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা ইয়াফশুল কিজ, তারপরের যুগটাও একটু ভালো, তারপরের যুগটাও ভালো, তারপরে মিথ্যা প্রসারিত হবে। রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার যুগটা ভালো হলো কেন গো নবী? আপনার যুগটা ভালো কেন? সাহাবীর যুগটা ভালো কেন? তাবেঈনের যুগটা ভালো কেন? তারপরে মানুষগুলো নষ্ট হবে কেন? রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবীরা শোনো, আমার যুগে এমন কোন যুবক নাই যারা ইসলাম গ্রহণ করেছে আর ভালো হয়ে যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এর মানে হলো যুব সমাজ ভালো তো পুরা সমাজ ভালো, আর যদি যুব সমাজ খারাপ হয়ে যায়, গোটা সমাজ খারাপ হয়ে যায়, গোটা দেশ খারাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিনের কাছে নবীর একজন সাহাবী দৌড়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এলাম। নবী আমার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার দরজায়, কাবা ঘরের প্রান্তরে আরাম ফরমাচ্ছেন। কাবার দরজায় বিকাল বেলা পশ্চিম দিক থেকে যেই রোদ হয়, সেই রোদের ছায়াটা গ্রহণ করার জন্যে কাবা ঘরের পূর্ব প্রান্তরে রাহমাতুল লিল আলামিন, কাবা ঘরের পূর্ব প্রান্তরে উনি একটু কাত হয়ে আছেন, শুয়ে আছেন। এমন সময় তার সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে উপস্থিত হলেন। খাব্বাব হলো নির্যাতিত সাহাবী। সমকালীন যুগের লোকেরা তাকে অনেক অত্যাচার করেছে, অনেক নির্যাতন করেছে। নির্যাতিত সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনের কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে আরজ করছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলা তাস্তানসির লানা, আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আমরা তো মায়ের খাইতে খাইতে শেষ হয়ে যাচ্ছি, আমরা তো জুলুমের শিকার, আমাদের এত কষ্ট, আমাদের এত দুঃখ, আমাদের এত ক্লেশ, আমরা কিভাবে জীবন যাপন করতে পারি? রাহমাতুল লিল আলামিন খাব্বাবকে সান্ত্বনা দিচ্ছেন আর বলছেন, ইয়া খাব্বাব, তুমি কি মনে করেছো তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের কথা বলেছিল, ধর্মের কথা বলেছিল, সমকালীন রাষ্ট্রশক্তি, সমকালীন শক্তি তাদেরকে ধরে নিয়ে যাইতো, তাদেরকে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করত আর কমর পর্যন্ত ফায়ুহফারু লাহু ফিল আরদ, জমিনের মধ্যে তাদেরকে গেড়ে দেওয়া হতো। সুম্মা ইউতা বিল মিনশার, তারপরে ধারালু করাত আনা হতো, এই করাত দিয়ে করাতগুলো তাদের মাথার উপরে রাখা হতো, তারপরে করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করে ফেলে দেওয়া হতো। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তারপরেও তাদেরকে দিন থেকে সরাইতে পারে না। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রাণের ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন খাব্বাবকে ডাক দিয়ে বলেন, রে খাব্বাব, আজকে তোমরা এই কষ্ট করে দিন প্রচার করো, এমন একটা সময় আসবে খাব্বাব, এমন একটা সময় আসবে দুনিয়ার মধ্যে কোনো খারাপ লোক থাকবে না, খারাপ লোকগুলো ভালো হয়ে যাবে। হাত্তা ইয়াসিরুর রাকিবু মিন সানা ইলা হাদারামাউত, ওই সানা ইয়ামান দেশ থেকে শুরু করে সৌদি আরবের হাদারামাউত পর্যন্ত দীর্ঘ লাইনটা এমন একটা রাস্তা, এই রাস্তাটা এত নিরাপদ হয়ে যাবে, একজন যুবতী পূর্ণ সুন্দরী এই রাস্তা দিয়ে দীর্ঘ রাস্তা সফর করবে, তাও একা একা, কারো বাবার ক্ষমতা হবে না সুন্দরীর দিকে লক্ষ্য করে কোন নজরে তাকাবার। সুবহানাল্লাহ। তাহলে সেই সমাজ গঠন হয়ে গেল পরবর্তীতে গিয়া। কেন হলো? একটা যুবকও খারাপ ছিল না, যার কারণে চোখ তুলে খারাপভাবে তাকানোর লোকই তো না। আলহামদুলিল্লাহ বলে।
আজকের যুব সমাজ যদি ভালো হয়ে যায়, আমাদের গোটা এলাকা ভালো হয়ে যাবে, আমাদের সমাজ ভালো হয়ে যাবে। মান রাআ মিনকুম মুনকিরান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি, যারা পারে তারা হাতের দ্বারা যেন অন্যায় বাধা দেয়। তা হাতের দ্বারা অন্যায় তো বুড়ারা বাধা দিতে পারে না, বাধা দিতে পারে যুবকেরা। এই হাদিসের আমলটাও যুবকের দ্বারাই হয়। এরপরে যদি না হয়, সম্ভব যদি না হয়, মুখের দ্বারা বাধা দেয়। তো মুখের দ্বারাও তো বাধা, বক্তব্যের মাধ্যমে, কথার মাধ্যমে বাধা তো যুবকেরাই দিতে পারে। এই আমলটাও যুবকেরা করতে পারে। শেষ পর্যন্ত রহমাতুল্লিল আলামিন বলেন, তোমরা যদি তাও না পারো, অন্তরে অন্তরে ঘৃণা করো, তাদের প্রতি ঘৃণা করো অন্তরে অন্তরে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এই ঘৃণা করাটা হলো দুর্বল ঈমানের পরিচয়। এটা বুড়ারাও করতে পারে, ঠিক না ভাই? ঠিক। এই ঘৃণাটা তো বুড়ারাও করতে পারে, কিন্তু প্রথম দুইটা আমল তো যুবকদের দরকার। মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন এই কোরআনে পাকে ঘোষণা করেছেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তার আহ্বান করার চাইতে উত্তম কথা আর কারো হতে পারে না। ওয়া আমিলা সালিহা, আর নিজে অনেক কাজ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলবে যে আমি একজন মুসলিম। এই কাজ যদি যুবকদের দ্বারা হয়ে যায়, গোটা যুব সমাজ ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। যৌবনে যার বন্দিগি আছে, অক্ষমতায়ও তার বিজয়। সুবহানাল্লাহ বলেন। যৌবনে যার বন্দিগি আছে, অক্ষমতায়ও তার বিজয়। কথা আমার বুঝতে পারতেছেন? যৌবনে যার কি আছে? কি আছে? যৌবনে যার বন্দিগি আছে, অক্ষমতায়ও তার বিজয়। দেখুন না, সাহাবায়ে কেরাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী দৌড়িয়ে এসেছে। বৃদ্ধ সাহাবী, বুড়া সাহাবী, একদল বৃদ্ধ সাহাবীর দল দৌড়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমাদের নিজেদের জন্যই অভিযোগ নিয়ে এসেছি। রহমাতুল্লিল আলামিন বলেন, বাবারা, তোমাদের কি অভিযোগ? তোমাদের অভিযোগটা কি? এ মুসলমান, দিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দিন সাহাবায়ে কেরাম ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সবাই বৃদ্ধ মানুষ, বুড়া মানুষের দল, আমাদের গায়ে কোনো শক্তি নাই, আমরা ঠিকমতো কথা বলতে পারি না, আমরা ঠিকমতো চলতে পারি না, ঠিকমতো ইবাদত করতে পারি না, আমরা তোমার নামাজগুলো ঠিকমতো আদায় করতে পারি না, রোজা ঠিকমতো পালন করতে পারি না, হজ করতে আমাদের কষ্ট হয়, আমরা কিভাবে আল্লাহর ইবাদতগুলো হক আদায় করে করতে পারি, আমরা ইবাদতগুলো কিভাবে হক আদায় করে করতে পারি, আমরা তো আল্লাহর ইবাদত হক আদায় করে করতে পারি না। হাসরের ময়দানে আমার আল্লাহ তাআলা যদি ডাক দিয়ে জানায় দেন, ও বুড়ার দল, কেন আমার ইবাদত তুমি হক আদায় করে করলা না, আল্লাহর কাছে কি জবাব দেব? কারণ এখন তো গায়ে কোনো শক্তি নাই, আমার এখন জীবন সন্ধ্যা হয়ে গিয়েছে, লাইফ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে এখন ইচ্ছা করলেই নামাজ পড়তে পারি না, ইচ্ছা করলেই নফল পড়তে পারি না, ইচ্ছা করলে ইবাদত বন্দেগী করতে পারি না। আমার আল্লাহ যদি ডাক দিয়ে জানায় দেন, ও বুড়া মানুষের দল, এতদিন তুমি ইবাদত করলা, এখন তুমি আমার ইবাদত, আমার হক আদায় করে কেন করো না? এইভাবে যদি আমার আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে লজ্জা দেয় গো নবী, আমাদের অবস্থাটা কি হবে? রব্বুল আলামিনের পয়গম্বর তাদের কথায় কিছুটা ধ্যানমগ্ন হইলেন এবং আশ্চর্য হইলেন। রহমাতুল্লিল আলামিন ততক্ষণ পর্যন্ত কথা বলে না যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীর সাথে কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। মোহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আমার আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছুক্ষণের মধ্যে ফেরেশতা জিবরাইল পাঠিয়ে দিয়েছেন। জিবরাইল ফেরেশতাকে বলছে, ও জিবরাইল যাও, আমার বন্ধু বড় পেরেশানিতে আছে, বড় টেনশনে আছে, যাও। রহমাতুল্লিল আলামিনের কাছে মেসেঞ্জার জিবরাইল পৌঁছে যায়। আল্লাহু আকবার বলেন। জিবরাইল ফেরেশতা এসে ডাক দিয়ে বলেন, নবী আমার, আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ তাআলা কোরআনে পাকের সূরা নাজিল করেছেন গো নবী,
আস্তা একটা সূরা আল্লাহ তাআলা জিবরাইল ফেরেশতা দিয়ে পাঠিয়েছেন। সূরার নাম হলো সূরাতুত তিন। আল্লাহ ডাক দিয়ে বলেন ওয়াত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করেছেন রব্বুল আলামিন। কথা বলার আগে যেই কথার মধ্যে কসম করা হয়, কথাটা বলার আগে যে কসম করা হয়, ওই কসমের পরে যেই কথাটা বলা হয়, ওই কথাটার গুরুত্ব দরকার জরুরি আছে না নাই? রব্বুল আলামিন ডাক দিয়ে জানায় দেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা উত্তম অবয়ব দিয়ে মানুষের বানাইলাম। আসলে এতটুকুই কথা শেষ না। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরপরে আমি বৃদ্ধ অবস্থায় নিয়ে যাই, জীর্ণ শীর্ণ অবস্থায় নিয়ে যাই। তারপরে মানুষগুলোকে জনসমাজের মধ্যে একটু একটু আমি তাদেরকে দুর্বল করে দেই, যার কারণে তারা হীনমন্য হয়ে যায়, তারা হীনমন্য হয়ে যায়। নবীকে ডাক দিয়ে বলেন ইয়া পয়গম্বর, আপনার কাছে যেই সাহাবীরা এসে নিজের বিরুদ্ধে অভিযোগ করলো, তারা বুড়া হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেছে, তারা ইবাদত বন্দিকে করতে পারে না। নবী আমার, আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন। সুসংবাদটা কি? ইল্লাল্লাযীনা আমানু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমান আনবে কার উপরে? জোরে বলেন কার? এ মুসলমান, ঈমানের অপরাধে কত মানুষকে আগুনে জ্বলতে হয়েছে, কত মানুষকে আগুনের মধ্যে পড়তে হয়েছে। ঈমানের অপরাধে কত মানুষের গা থেকে রক্ত ঝরেছে। ঈমানের অপরাধে কত মানুষকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। ঈমান রাখার অপরাধে, ঈমানের কথা বলার অপরাধে বাংলার জমিনে অনেক আলেমেরা লাঞ্ছিত হয়েছে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র ঈমানদাররা ব্যতীত, ওয়া আমিলা সালিহা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। ঈমান রাখবে, আমলে সালেহ করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন। তাদের নিয়ামত কখনো শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলেন ও সাহাবীরা শোনো, তোমরা নিজেদের অক্ষমতার কথা প্রকাশ করলাম। আমার আল্লাহ ডাক দিয়ে জানায় দেন নবী আপনি বলে দেন, এখন তারা অক্ষম, সক্ষম অবস্থায় তারা যদি ইবাদত করে থাকে, যৌবনকালে যদি তাদের ইবাদত থাকে, এখন টেনশনের কোনো কারণ নাই। কারণ আমার আল্লাহ তাআলা যৌবনের দিকে লক্ষ্য করে এখন ইবাদত না করতে পারলেও তাদের আমল নামায় জুয়ানকালের যৌবনের ইবাদত পৌঁছায় দিবে। সাহাবীদেরকে নবী আমার ডাক দিয়ে বলেন ও সাহাবীর দল, চিন্তা করো না, চিন্তা করো না। যৌবনকাল তুমি পার করে এসেছো। যদি নামাজগুলো 5 ওয়াক্ত পড়ে থাকো, রোজাগুলো যদি ঠিকমতো রেখে থাকো, হজ যদি ঠিকমতো করে থাকো, যাকাত যদি দিয়ে থাকো, যৌবনকালের হায়াতের যদি কদর তুমি করে থাকো, এখন নামাজের সময় হয়েছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পর তুমি মসজিদে যেতে পারো না, কারণ তুমি বৃদ্ধ হয়ে গিয়েছো, তুমি হাঁটতে পারো না, তুমি দুর্বল। কোনো চিন্তা করো না। আল্লাহ আমার ডাক দিয়ে জানায় দেয় মুসলমান, যদি যৌবনকালের নামাজটা তোমার ঠিক থাকে, ঘরের ভিতরে অক্ষম অবস্থায় পড়ে আছো, নামাজে যেতে পারো না, রব্বুল আলামিন তোমার পর্ণকুটিরে পাতার ঘরের মধ্যে, জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে তোমার আমল নামায় যৌবনের নামাজের সমান সওয়াব পৌঁছায় দিবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, জানায় দেয় মুহাম্মদ আপনি উম্মতদেরকে বলে দিন, যৌবনকালে যদি রোজাগুলো ঠিক মতো রেখে থাকে, এই বান্দা এখন রোজার মাস এসেছে, 16 ঘন্টা 15 ঘন্টা রোজা ঠিক মতো পালন করতে পারে না, ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যৌবনকালের ইবাদত, যৌবনের রোজা যদি ঠিক থাকে, রব্বুল আলামিন এখন রোজা না রাখতে পারলেও ওই যৌবনকালের রোজা রাখার ইবাদতের সওয়াব তোমার আমলনামা।
আল্লাহ ডাক দিয়ে জানায় দেয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। যৌবনে যার ইবাদত, যৌবনে যার বন্দেগী আছে, অক্ষমতায়ও তার বিজয়। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাই, আজকে যুবক ভাইদের আয়োজনে যে অনুষ্ঠান আয়োজিত হয়েছে, আজকে যারা এখানে যুবক আছো মুসলমান, হাতে পায়ে ধরে বলে যাই, যুবক ভাইদেরকে বলে যাই, শুধু আমলের জন্য মানুষকে আহ্বান করলে হয় না, শুধু মাজমা সাজাইলে হয় না, শুধু মাজমাসে এসে বয়ান শুনলে হয় না, নিজের জীবনটাও পরিবর্তন করার দরকার আছে না নাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তার চাইতে উত্তম ব্যক্তি আর কি হতে পারে? আর কে হতে পারে? তার চাইতে উত্তম ব্যক্তি দুনিয়ার মধ্যে আর নাই। ঠিক না বে ঠিক? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, তার চাইতে উত্তম মানুষ আর কে হতে পারে? আর কে হতে পারে? যুব সমাজ কি ভাগ্যবান! দেখুন, আয়াতের উপরে তাদের আমল হয়ে গেছে, আয়াতের প্রথম অংশের উপরে তাদের আমল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। বাকি এখন নিজেদের সংশোধনের জন্য আল্লাহ বলছেন ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত। নিজেরা নেক কাজ করো, আমলে সালেহ, আল্লাহর হুকুম রসুলের তরিকায় বাস্তবায়ন করার নাম আমলে সালেহ। সুবহানাল্লাহ বলে। আমলে সালেহ কি? আল্লাহর হুকুম নবীর তরিকায় বাস্তবায়ন করার নাম আমলে সালেহ। আমরা আল্লাহর হুকুম যদি রসুলের তরিকায় বাস্তবায়ন করতে পারি, সেটাই হবে আমলে সালেহ। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমলে সালেহ করার আমাদের দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, তিনজন যুবক বন্ধু কোথাও যাওয়ার জন্য বের হয়েছে, কোথাও যাওয়ার জন্য রওনা হয়েছে। রাত হয়ে গেছে, চলতে 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 গভীর রাত হয়ে গেছে। মরুভূমি, চতুর্দিকে বাড়িঘর নাই, চতুর্দিকে কোনো বাড়িঘর নাই। এবার মরু ঝড় শুরু হয়ে যায়, মরুভূমির মধ্যে ঝড় শুরু হয়ে গিয়েছে। মরু ঝড় থেকে বাঁচার জন্য তিনজন যুবক কোনো আশ্রয়ের জায়গা পেল না, আশ্রয়ের জায়গা খুঁজতে লাগলো, তালাশ করতে লাগলো। আর ডাক দিয়ে বলেন কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি, কোথায় যেতে পারি? চিন্তায় বড় চিন্তায়, যুব সমাজ বড় চিন্তায়। রব্বুল আলামিনের এই বান্দাগণ এবার আশ্রয় তালাশ করার জন্য একটা পাহাড়ের গুহাকে তালাশ করে নিল, পাহাড়ের গর্ত। পাহাড়ি গর্তের মধ্যে চলে গেল তিনজন, এখন আশ্রয় গ্রহণ করবেন। চতুর্দিক থেকে, চারদিক থেকে ঝড় তুফান আর ঝড় তুফান। হাদিস শরীফের মধ্যে আছে গর্তের যে মুখটা ছিল, গুহাটা ছিল, একটা পাথর এসে আস্তে আস্তে করে গর্তের মুখটা বন্ধ হয়ে যায়। গর্তের মুখ বন্ধ হয়ে গিয়েছে। এখন এই গর্তের মুখ বন্ধ হয়ে যাওয়ার পর তিন বন্ধু বড় বিপদে পড়ল। কিছুক্ষণ পরে ঝড় তুফানও সারলো, কিন্তু তিন বন্ধু বড় চিন্তায় পড়ে গেল যে আমরা এই গর্ত থেকে কিভাবে বের হতে পারি। এখন তিনজনেই আল্লাহর উপরে ছাড়া আর কারো উপরে ভরসা করার কোনো সুযোগ আছে? কারো উপরে ভরসা করার কোনো সুযোগ নাই। এজন্য তারা আল্লাহ পাকের উপরেই ভরসা করলো। আর তারা প্রত্যেকেই ভাবতে লাগলো যে আমরা এখন কিভাবে বাঁচতে পারি। তারা তিনজন বসে পরামর্শ করলো, চলো আমাদের নিজেদের জীবনের কোনো ভালো আমল যদি থাকে, যেই আমলটা দিয়ে আল্লাহর কাছে আমরা তওবা করতে পারি, যেই আমলটার উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি, সেই আমলটাকে আজকে পেশ করা যায়। একজন বলল আমার একটা আমল আছে, দ্বিতীয়জন বলল আমারও আছে, তৃতীয়জন বলল আমারও আছে। সুবহানাল্লাহ বলেন। যুব সমাজের আমল, এমন কিছু আমল গোপনে থাকা দরকার, যেই আমলটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়, যেই আমলটা দিয়ে আল্লাহর কাছে কিছু চাওয়া যায়, যেই আমল
আমলটা দিয়ে আল্লাহর কাছে মাফ চাওয়া যায়। জোরে বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণীর ভাইয়েরা, একজন ভাবলো যে আমি আমার পূর্ণ যৌবনে আমার বাবা এবং মাকে আমি পেয়েছিলাম বৃদ্ধ অবস্থায়। আমার মা এবং বাবাকে পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর হুকুম মতো আমি আমার বাপ মায়ের সেবা করেছি, শুশ্রূষা করেছি। সুবহানাল্লাহ বলেন। একদিন কোথাও গিয়েছিলাম রাতের অন্ধকারে, বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধ বাবা মা ঘুমিয়ে পড়েছে। আমি প্রত্যেক দিন গরুর দুধ দোহন করে তাদেরকে খাওয়াইতাম, গ্লাস ভর্তি করে নিজের হাতে পান করাইতাম। আজকে এসে দেখি তারা ঘুমিয়ে পড়েছে। আমি বড় চিন্তায় পড়ে গেলাম, হায়রে আজকে দুধ খাওয়ানো হলো না। আমি একজন সন্তান হিসেবে তাদের শিয়রের পাশে গ্লাস হাতে দাঁড়িয়ে রইলাম। তারা কখন জাগ্রত হবে আমি দুধ পান করাবো? ফজরের আজান হয়েছে, তারা জাগ্রত হয়েছে, আমি তাদের সামনে দুধের পেয়ালা আমি উপস্থাপন করলাম। আমার মা এবং বাবা দুধের পেয়ালা হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, আমার জন্য দোয়া করেছে। আল্লাহ, যেই সন্তান আমার জন্য এইভাবে সারা রাত দাঁড়িয়ে থাকতে পারে, আল্লাহ তুমি আমার সন্তানের উঁচু মাকাম দান করো, আমার সন্তানের দোয়া কবুল করো। জোরে বলেন আমিন। এইভাবে করে যখন তিনি দোয়া করে দিলেন, উনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমার কোনো আমল নাই, আমি আমার বাপ মাকে গভীর রাতে কেউ দেখে নাই, কারো কাছে বলিও নাই, আমি আমার বাপ মার জন্য এই আমলটা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমা। দুজন বন্ধু লক্ষ্য করে দেখলো, তৃতীয় বন্ধু যখন এই দোয়া করে পাথরটা একটু সরে ফাঁক হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিন্তু বের হওয়ার মতো কোনো জায়গা এখনো হলো না। দ্বিতীয় জন আল্লাহর কাছে বলল, আল্লাহ আমার জীবনে এমন একটা পূর্ণ যৌবনের সময় আমার এমন একটা ঘটনা ঘটেছে যা পৃথিবীর কারো কাছে বলি নাই। প্রচণ্ড দুর্ভিক্ষের কারণে আমার চাচাতো বোন অসহায় ছিলেন, তার কোনো উপায় ছিল না। উপায় না পেয়ে আমার কাছে টাকা ধার চাওয়ার জন্য এসেছিল, আর আমি তাকে যৌবনের প্রলোভন দেখিয়ে তাকে বাধ্য করেছিলাম অনৈতিক কাজ করার জন্য। যখন সব কিছু ঠিকঠাক রেডি হয়েছে তখন আমাকে বলেছে, ইয়া শাব ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো যুবক, আল্লাহকে ভয় করো, কারণ আমি এখনো তোমার স্ত্রী হই নাই। সুবহানাল্লাহ বলেন। এরকম মেয়ে, এমন যুবতী, এমন মহিলা যেখানে থাকে ওখানে আল্লাহর রহমত হয়। সুবহানাল্লাহ কন। ডাক দিয়ে বলেন, যখন আমাকে এই কথা বলল আমি বড় চিন্তায় পড়ে গেলাম। হায় রে, আসলেই তো ঠিক, আমি একজন নাফরমান। টাকা তাকে ধার দেব, কিন্তু তার যৌবন তো আমি নষ্ট করতে পারি না, সে তো আমার স্ত্রী নয়। এজন্য যখন সে বলল আল্লাহকে ভয় করো, সাথে সাথে আমি আল্লাহকে ভয় করে তাকে আমি ছেড়ে দিলাম এবং টাকাগুলো তার জন্য আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ কন। আল্লাহর কাছে বলছি, আল্লাহ এই আমলটা যদি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য করে থাকি, আল্লাহ তুমি পাথর সরায় দাও। হাদিসে আছে আরো একটু পাথরটা সরে যায়। সুবহানাল্লাহ বলে। আরেক ব্যক্তি আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ, তৃতীয় জন আল্লাহর কাছে দরখাস্ত দিল, আল্লাহ আমার কোনো আমল নাই, কিন্তু একটা আমার আমল এমন আছে, আমার বাড়িতে কিছু কাজের মানুষ কাজ করত, যার যার পাওনা নিয়ে সে চলে যেত, কিন্তু একটা কাজের লোক ছিল যার পাওনাটা না নিয়েই চলে গিয়েছে। আমি তার পাওনা টাকাগুলি নষ্ট করি নাই, আমি তার পাওনা টাকাগুলো রেখে দিয়েছি। রেখে দিয়ে এটা দিয়ে ব্যবসা শুরু করেছি, ছোট ব্যবসা, তারপরে বড় ব্যবসা, তারপরে ছাগল ভেড়া বকরি অজস্র হয়ে গিয়েছে। এই আমার টাকা, কিন্তু টাকাটা আমার ছিল না। অনেক দিন পর লোকটা এসে বলছে, আল্লাহর বান্দা আমি তোমার কাছে কিছু টাকা পাই, দিয়ে দাও আমাকে। তখন আমি তাকে শুধু টাকাটা না দিয়ে মাঠে নিয়ে গেলাম আর বললাম, হে আল্লাহর বান্দা, এখানে যত গরু ছাগল ভেড়া বকরি আছে সবগুলো তোমার। সুবহানাল্লাহ কন। লোকটা আশ্চর্য হয়ে গেল, আরে আমি দিনমজুর লোক, 100-200 টাকা পাইতাম, কিন্তু এই সব আমার। আল্লাহর বান্দা, তোমার টাকাগুলি দিয়ে আমি ব্যবসা করতে 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 বড় হয়েছে, কাজেই তোমার ব্যবসার লভ্যাংশটাও তোমার, আমি তো সেটা নিজে গ্রহণ করতে পারি না, যাও তুমি আমাকে বিপদ মুক্ত করো, নিয়ে যাও। আল্লাহ ওই দিন সে সবগুলো নিয়ে গিয়েছিল, আমি যদি এই কাজটা আল্লাহ তোমার জন্য করে থাকি, তুমি এই বিপদ মুক্ত করে দাও। তখন তৃতীয় যুবকের আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, তিনজনের দোয়াই আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ বলেন। দোয়া কবুল করার পরে আল্লাহ তাআলা পাথর সরিয়ে দিয়েছেন। এই পাথর সরাবার পর তারা তিনজন বের হয়েছে। আল্লাহু আকবার বলেন। যুবকের কি গুণ,
কি গুণ আল্লাহ তাআলা যুবকদেরকে দিয়েছিলেন। আজকে আমাদের যুব সমাজও যদি এমন গুণওয়ালা হয়ে যায় তাহলে কিন্তু অনেক ভালো হবে, অনেক সুন্দর হবে। আমার প্রাণের ভাইরা, আপনাদেরকে বিনয়ের সাথে আরজ করছি, আমি বলেছিলাম প্রথমেই আমার সাথে একটা ওয়াকিয়া ঘটে যাওয়া একটা ঘটনা আমি 2 মিনিটে বলে দেই, কারণ আমার কাছে স্লিপ এসেছে, আমি যেন কথা সংক্ষিপ্ত করি। আমার প্রাণের ভাইরা, যেহেতু আমাকে প্রত্যেক শুক্রবার দিন আপনারা শুনতে পান, এজন্য আমি কথা না বাড়ানোই ভালো। হাফিজুর রহমান সিদ্দিক বলেছিলাম যে বাংলার অদ্বিতীয় একজন ব্যক্তি, আপনাদের মনে আছে না নাই? যত মানুষ যত কিছুই বলুক আর যত কপিরাইট করুক, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী বাংলাদেশে একটাই, দ্বিতীয় আর হবে না, ঠিক না ভাই? ঠিক। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিক, সালটা 2010। কত কত? বাঞ্ছারামপুর থানা, বাহেরচর গ্রাম। আমার এবং মোহতারাম হযরত হাফিজুর রহমান সিদ্দিকীর, আমাদের দুজনের একই জায়গায় একটা প্রোগ্রাম ছিল। বাহেরচর যুব সমাজের উদ্যোগে, শামীমের নেতৃত্বে। আমার দিন তারিখ সহ সব লেখা আছে, আমার জানা আছে। আজকে তার মাকাম কোথায় আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আসলে বড়দের সব কিছুই বড়। আমার যে এখান থেকে আসতে আমার যে কয় টাকা খরচ লাগে, হুজুরে আসতে কি এরমই লাগে নাকি একটু বেশি লাগে? আমার তুলনায় 10 গুণ লাগে। ওনার খরচও বেশি, সব কিছু বেশি, ওনার সব কিছু বেশি, হাদিয়াও বেশি। আল্লাহ তাআলা যে যেমন হয় আল্লাহ তাআলা তাকে ওই মাকাম দান করে। এক রকমের কথা হয়েছিল, আমি আপনাদের কাউকে খুশি করার জন্য বলি না, আমি আল্লাহর শুকরিয়ার জন্য বলি যে আল্লাহ তাআলা মানুষকে কোথায় নিয়ে যেতে পারেন। আর ওনার সাথে আমাদের ফ্যামিলিগত একটা ভালো রিলেশনও আছে, পরিচয় আছে। আমার বড় ভাই মুফতি গোলাম মোস্তফা সাহেব, শ্যামপুর কেন্দ্রীয় মসজিদের খতিব, হাজি ইউনুস মাদ্রাসার মুহাদ্দিস, ওনার সাথে কোড রিলেশন, ভালো সম্পর্ক আছে। সব কিছু মিলিয়ে আমরা দুজনের একটা মাহফিলে প্রোগ্রাম, কথাটা খুব ভালো করে শুনবেন, একটা মাহফিলে প্রোগ্রাম। মানিকপুর মাদ্রাসার সামনে গাড়ি রাখলাম। ওনার একজন খাদেম ছিল স্বাস্থ্যবান, আমি নাম ভুলে গিয়েছি, খুব স্বাস্থ্যবান, যারা চিনেন ওরা বুঝতে পারবেন। এই স্বাস্থ্যবান খাদেম ছিল, আর আমার সাথে একজন সফর সঙ্গী ছিলেন, কালো, নাম তার কামাল। আমরা একসাথে গিয়েছি, আমি বিশেষ বক্তা, উনি প্রধান বক্তা। বয়ান করার পরে হুজুরের হাদিয়া যা দেওয়ার কথা ছিল তার থেকে কম দিয়েছে। আসলে কিন্তু এটা অন্যায়, ঠিক না ভাই? ঠিক। কারণ রাস্তার খরচ আছে আমার 10 টাকা, আপনি 5 টাকা দিবেন কেন? এটা তো মারাত্মক অন্যায়। তো কোনো কারণে হুজুর টাকাটা হাতে নিলেন না। হাতে না নেওয়ার পরে, এটা এখনকার কথা বলছি না, আরে এখন তো টাকা হুজুরের পায়ে চুম্বন করে, ঠিক না ভাই? ঠিক। টাকা হুজুরের পা চুমায়। তখন 2000 টাকা কম হয়েছিল। হুজুর একটু মন খারাপ করেছিলেন। হুজুরের উপরে ওরা আবার উল্টা রিঅ্যাকশন করলো, মন খারাপ কি? আমরা ট্রলারে গিয়েছিলাম 3 কিলোমিটার, গাড়ি রেখে ট্রলারে যেতে হয় 3 কিলোমিটার। তো ট্রলারে 3 কিলোমিটার যাওয়ার পর ওখানে আমরা রাতের বেলা, সন্ধ্যার পরে গেছি, যেহেতু রাতের বেলা যেখানে ট্রলার থামছে ওখান থেকে আমরা পায়ে হেঁটে ওই প্রোগ্রামে গেছি। তো যখন রাত হয়েছে, যেহেতু হুজুরকে হাদিয়াটাও ঠিক মতো দিতে ওরা কেমন যেন করলো, সেজন্য হুজুরের সাথে একটু রাগারাগি হলো। ওরা করলো কি, মেহমান বাড়িতে আসলে রাস্তা পর্যন্ত অন্তত এগিয়ে দেওয়া সুন্নত না? হুজুরকে এগিয়ে দেবে না, হুজুরকে তারা এগিয়ে দেবে না। আমরা কি রাত কাটাবো নাকি ওখানে? তা আমরা ভাবলাম যে এখানে আর বসে থাকার দরকার নাই, চলেন হুজুর যাই। কামাল আমার সাথী, ও বলতেছে চলেন হুজুর, কোনো টেনশন নাই, আমরা যাই, আমরা এলাকার মানুষ। আমি বললাম আমি এলাকার, কিসের টেনশন, চলেন। তো আসলাম, নদীর পাড়ে এসে দেখি যেইখানে নৌকা রেখেছিলাম এই নৌকাটা জোয়ারের সময় ছিল, আর যখন এসেছি ফিরে তখন ভাটার সময়। প্রায় 2-3 কানি জমি শুকিয়ে গেছে। এখন রাত, নৌকা নামাই কেমনে? নৌকা না নামাইতে পারলে তো রাস্তাও পার হতে পারি না। আমি নেমেছি, আমার সফর সঙ্গী নেমেছে, হুজুর নেমেছে, হুজুরের সফর সঙ্গী নামছে, আর ট্রলারওয়ালা নামছে। আমরা 5 জনে মিলে ঠেলতে এই নৌকা নিয়ে গাঙ্গে ফেলাইছি, তারপরে নৌকা করে আমরা আসছি। আজকে সেই হাফিজুর রহমানের সিদ্দিকী আল্লাহ তাআলা কোথায় নিয়ে গেছেন, তার মাকাম। যদি বলেন যে হুজুর ট্রলার দিয়া 3 কিলোমিটার যাইয়া আবার প্যাক পানি কাদা ভাঙ্গা আবার যাইতে হবে 0.5 কিলোমিটার, এখন কি সম্ভব?
আল্লাহ তাআলা হুজুরকে কোথায় নিয়ে গেছেন। আল্লাহ তাআলা এমনই, আল্লাহ তাআলা যাকে খুশি আল্লাহ তাআলা উপরে উঠিয়ে দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই হুজুরের জন্য এখানে এসেছি, দেখার জন্য এসেছি, ওয়াজ শোনার জন্য এসেছি, সর্বোপরি আল্লাহর হেদায়েতের জন্য এসেছি। ঠিক না বেঠিক? আমি আপনাদেরকে প্রাণ ভরে দোয়া করি, আর আমার জন্য আপনি দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন, আমাদের যুব সমাজকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, আর এই মাহফিলকে যেন কিয়ামত পর্যন্ত ইখলাসের সাথে আল্লাহর জন্য ধরে রাখা যায়। আল্লাহ তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।